Bismillahirrahmanirrahim. Welcome to today's online class in favor of Dumuria College, Dumuria Khulna, and my Facebook page, an effort by Ghazi Mofaddal Hossain. I am J.M. Mofaddal Hossain, teacher, Department of English, Dumuria College, Dumuria Khulna. Friends, today the subject of my class is bare infinitive. You know, infinitive is a kind of non-finite verb. There are 6 kinds of infinitive, but they are not my subject today. My subject is, as I told now, bare infinitive. That means infinitive without to. For better understanding of most of my junior learners, students of intermediate class, I am bound to speak Bangla now in my English class. বন্ধুরা, আমার আজকের বিষয়বস্তু হলো bare infinitive. ইনফিনিটিভ হলো একটা নন ফাইনাইট ভার্ব, তার 6 প্রকার ইনফিনিটিভ আছে, কিন্তু সেগুলো আজকে আমার বিষয় না। আজকে আমার বিষয় হলো ইনফিনিটিভ উইদাউট টু ছাড়া ইনফিনিটিভ। Friends, there are some verbs after which bare infinitive comes. These verbs are beat, let, make, need, dare, see, hear, help. If these verbs are in active voice, they are followed by bare infinitive. But if these verbs are in passive voice, they are followed by infinitive with to. There are some other constructions after which bare infinitive comes, and they are had better, would rather, would sooner, do nothing but. হ্যাঁ, এবার খেয়াল করো, আমি যা বলেছি 8টা ভার্ব রয়েছে। এই 8টা ভার্ব যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে তাদের পরে bare infinitive আসে, অর্থাৎ ইনফিনিটিভ আসে কিন্তু টু বসে না। এই 8টা ভার্ব কি? বিড, BID বিড, let, LET let, make, need, dare, DARE dare, see, SWC দেখা, hear, HEAR কানে শোনা, help। এই 8টা ভার্বের পরে ইনফিনিটিভ টু থাকে যদি এগুলো অ্যাক্টিভ ভয়েসে থাকে। 8টা কনস্ট্রাকশন বলেছি, had better, would rather, would sooner, do nothing but। এদের পরে ইনফিনিটিভ টু থাকে, কিন্তু এদের অনেকগুলোর ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমগুলো জানা দরকার। যেমন ধরো বিড, BID বিড মানে আদেশ করা। আমরা জানি ফরবিড, FORBID ফরবিড মানে নিষেধ করা, আর এখানে হলো বিড, BID বিড আদেশ করা। সে আমাকে কাজটা করতে আদেশ করলো, হি বেড মি ডু দ্য ওয়ার্ক। আমরা স্ক্রিন শেয়ার দিয়ে সেন্টেন্স লিখে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে যেহেতু ভার্ব বেড আছে, এই বিডের পাস্ট টেন্স হলো বেড, পাস্ট পার্টিসিপল বিডেন, বিড, বেড, বিডেন। যেহেতু এখানে ভার্ব বেড আছে, সেহেতু এই ডু এর আগে টু আছে, এটা bare infinitive। যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে কি হয় দেখো, প্যাসিভ ভয়েস হলে এখানে ভার্বের অবজেক্ট হলো মি, তাহলে মিটাকে সাবজেক্ট করতে হবে। আই ওয়াজ bidden to do the work। এখানে প্যাসিভ ভয়েস হয়ে গেল, টুটা এসে গেল। আমরা
এখন আসছে আমার লেট, লেট মি গো, লেট মি ডু, লেট মি সি, আমরা হর হামেশা বলি, কিন্তু আমরা খেয়াল করি না যে এখানে একটা বেয়ার ইনফিনিটিভ লুকায়িত আছে। দেখো খেয়াল করো, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, টু গো মানে হলো যেতে। এবার খেয়াল করো, লেট মি গো, লেট মি গো, আমাকে যেতে দাও। ওখানে হলো টু গো মানে যেতে, এখানে শুধু গো মানে যেতে। যদি বলি শুধু, এবার বলি গো ডিয়ার, তাহলে কি হলো, সেখানে যাও, এখানে কিন্তু যেতে হলো না, বাংলা কথাটা যেতে আসো না এখানে। তাহলে এই গো ডিয়ার এর গোটা বিয়ার ইনফিনিটিভ না, আই ওয়ান্ট টু গো বা এটা ইনফিনিটিভও না। আর আই ওয়ান্ট টু গো, এখানে টু গোটা ইনফিনিটিভ, উইথ টু সহ ইনফিনিটিভ, রেগুলার ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। আর লেট মি গোতে এখানে টু সাই ইনফিনিটিভ, আই ওয়ান্ট টু গোতে এই সেন্টেন্সে টু গো যে কাজ করতেছে, লেট মি গোতে শুধু গো সেই কাজই করতেছে। তার অর্থ হলো এখানে এই গো এর আগে এখানে এখানটা টু আছে, এই জন্যই এটা হলো বেয়ার ইনফিনিটিভ। বিড, লেট দুটো গেল, মেক, মেকের উপর ইনফিনিটিভ যুক্ত থাকে। মেক আবার একটা পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি, যেখানে ক্রিয়া নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়, যেখানে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়, সেটা হলো পজিটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া বাংলাতে বলে যেটা। সে আমাকে দিয়ে বিলটা শোধ করালো, দেখো কিভাবে হয়। এই মেড মি পে দা বিল, সে আমাকে দিয়ে বিলটা শোধ করালো। এখানে পে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে কিন্তু পেইং হবে না। সহজ কথায় যেটা আমরা জানি, আমরা অনেকেই ভাবি যে একই সেন্টেন্সে দুটো ভার্ব আসে পরে ভার্বটা পার্টিসিপল হয়ে যায়, না, এত সহজ না, গ্রামার জানতে হবে এখানে। যেহেতু ভার্ব এখানে মেড আছে, সেহেতু ওটা বেয়ার ইনফিনিটিভ হয়ে গেছে, ইনফিনিটিভ টু যেখানে উজ্জ হয়ে গেছে। কিন্তু যদি প্যাসিভ ভয়েস করে তাহলে কি হবে, আই ওয়াজ মেড টু পে দা বিল। হ্যাঁ, এখানে টুটা এসে গেল প্যাসিভ ভয়েসে। তাহলে বিড, লেট, মেক, এবার আসো নিড এবং ডেয়ার। এবার আসো নিড এবং ডেয়ার। নিড এবং ডেয়ারকে আমরা একসঙ্গে আলোচনা করি, এটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভেরিয়েশন আছে। খেয়াল করো, গ্রামারে যেভাবে বলা হয়েছে সেটা একটু কঠিন, আমরা সহজ করে বলার চেষ্টা করব, সহজ করে দেখার চেষ্টা করব। নিয়মটা হলো কি, ইফ need and there are used as do, they are followed by their infinitive। অর্থাৎ নিড এবং দেয়ার কে যদি ডু এর মতো ব্যবহার করা হয়, তাহলে তাদের পরে বেয়ার ইনফিনিটিভ আসে। another variation, if another use of need and there like do, do কে ব্যবহার করা হয় হ্যাঁ, তাহলে ওই ওই মানে এখানে আমরা বলেছি কি যে নিড এবং ডেয়ার কে যদি ডু এর মতো ব্যবহার করা হয়, তাহলে তাদের পরে বেয়ার ইনফিনিটিভ আসে। নিড এবং ডেয়ার কে কিভাবে ডু এর মতো ব্যবহার করা যায় সেটা আমরা দেখবো। দেখো, ডু যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন কিভাবে এটা আসে। একটা সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য ডু আনতে হয় নট আনার জন্য।
আবার একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য ডু আনতে হয় অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে। নিড এবং ডেয়ারকে যখন এইভাবে ব্যবহার করা হবে তখন তাদের পর ইনফিনিটিভ টু থাকবে। উদাহরণ খেয়াল করো, আমরা দেখি। I dare not do this. এখানে ডেয়ার উপরে নট আছে, ডু এর আগে টু নাই, বিয়ার ইনফিনিটিভ। যদি আমার সাবজেক্ট পাল্টায় লিখি, she dare not go there। দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে সাবজেক্ট she, তারপরেও ডেয়ার এর সাথে এস আসে নাই এবং গো এর আগে টু আসে নাই। এটা বিয়ার ইনফিনিটিভ। আমরা যদি এটাকে ইন্টিগ্রেটিভ করে দেখি, দেখো ডেয়ার she go there। এখানে দেখো ডেয়ারকে আগে আনা হয়েছে ডু এর মতো, সেন্টেন্সটাকে ইন্টিগ্রেটিভ করা হয়েছে। এখানেও বিয়ার ইনফিনিটিভ হয়েছে, গো এর আগে এখানে টু আসে নাই। তাহলে কি হলো, ডেয়ারকে আমরা ডু এর মতো ব্যবহার করেছি সেন্টেন্সটা নেগেটিভ করার জন্য, ডেয়ার করে নট এনেছি। আবার সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করার জন্য সাবজেক্টের আগে ডেয়ারকে নিয়ে আসি, ডুকে যেভাবে আনা হয়, দুই ক্ষেত্রে বিয়ার ইনফিনিটিভ হলো। এবার আসো তুমি নিড এর ক্ষেত্রে, নিড। He need not come here। তার এখানে আসার দরকার নাই। নিডের সাথে দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে এস যুক্ত হয় না এবং কামের একটু উর্দু আছে। যদি ইন্টিগ্রেটিভ করি তাহলে তাই হবে। নিড হি কাম হিয়ার। এই নিড এবং ডেয়ারের ক্ষেত্রে এবং ভেরিয়েশন। যখন নিড এবং ডেয়ারের পরে নট আসবে তখন তাদের পরে ইনফিনিটিভ টু থাকবে। নিড এবং ডেয়ার যখন সাবজেক্টের আগে এসে সেন্টেন্সটা ইন্টিগ্রেটিভ হবে তখনও তাদের পরে ইনফিনিটিভ টু থাকবে। এবং এক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেও তাদের সাথে এস বা এস যুক্ত হবে না। তাহলে আমরা দেখলাম কয়টা ভার্ব, বিট দেখেছি, লেট দেখেছি, মেক দেখেছি, নিড এবং ডেয়ার দেখলাম। এখন আমরা দেখবো দুটো ভার্ব, সি এবং হিয়ার, দেখা এবং শোনা। দেখা এবং শোনা এই জাতীয় ভার্বগুলোর পরে কখনো ইনফিনিটিভ হয়, কখনো পার্টিসিপেল হয়। কখন ইনফিনিটিভ কখন পার্টিসিপেল সেটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু সংক্ষেপে বলি, নিড এবং ডেয়ারের পরে যে ক্রিয়া আসে, যে ভার্ব আসে, সরি সি এবং হেয়ারের পরে যে ক্রিয়া আসে তার কাজ যদি দেখা বা শোনার সাথে সাথে শেষ হয়ে যায়, অর্থাৎ তাদের কাজ যদি স্বল্প সময় ধরে চলমান থাকে, যা পুরোটাই দেখা বা শোনা হয়, তাহলে তাদেরকে সেক্ষেত্রে ইনফিনিটিভ হয়, পার্টিসিপেল হয় না। আর যদি কাজটা দীর্ঘ সময় ধরে হয়, কাজটা আমি সম্পূর্ণ দেখিনি, আংশিক দেখেছি এমন বোঝায়, সেক্ষেত্রে পার্টিসিপেল হয়। আমরা একটু শেয়ার দিয়ে পর্দায় একটু দেখি, লিখে দেখাই। I saw the boys playing in the field। এক্ষেত্রে
পার্টিসিপেল হলো, ইনফিনিটিভ হলো না। কিন্তু এমন যদি হয় আই saw Ronaldo kick the ball to the goal. আমি দেখলাম রোনালদো বলটা গোলে কিক করলো, গোল হয়ে গেল। এখানে দেখার সাথে সাথে কিক করার কাজটা শেষ হয়ে গেছে, আমি কিক করার কাজটা পুরোপুরি দেখেছি, সেখানে এখানে ইনফিনিটিভ হবে এবং ইনফিনিটিভ হবে এবং ইনফিনিটিভের টুটা উদ্যোগ থাকবে সি ভার্বের কারণে। এখানে আই স রোনালদো কিকিং দ্য বল কোনো ক্রমেই হবে না। কিন্তু যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে আবার টু কিক হবে। ইয়ার দেখো I heard him knock at the door. আমি তাকে শুনলাম দরজায় নক করতে। নক করার কাজটা আমি পুরোপুরি শুনেছি, শব্দটা পুরোপুরি শুনেছি। এই জন্য এখানে নকের আগে টু আছে, এটা বেয়ার ইনফিনিটিভ। তাহলে আমাদের এখানে আলোচনা হলো কি কি, ডিড, লেট, মেক, 7টা ভার্ব আলোচনা হয়ে গেছে। ডিড, লেট, মেক, নিড, ডেয়ার, সি, হিয়ার। বাকি আছে শুধু হেল্প। হেল্পের ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে। গ্রামারে বলা হয়েছে, ডিকশনারিতেও বলা হয়েছে, help, the verb help can be followed by bare infinitive and also infinitive with to. কিন্তু কোথায় ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, কোথায় bare infinitive ব্যবহার করতে হবে, সেটাকে কোথাও পরিষ্কার করে বলা হয় নাই, আমি কোথাও দেখি নাই। কিন্তু বই, পত্রপত্রিকা এগুলো পড়ে নির্ভরযোগ্য সূত্রে আমি যে সমস্ত সেন্টেন্স দেখেছি, তা থেকে আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, সেটা শিক্ষার্থীদের জন্য সহায়ক হতে পারে। সেটা এরকম, যদি হেল্পের পরে অবজেক্ট থাকে, তারপরে যদি ইনফিনিটিভ আসে, তাহলে সেটা হয় ডিয়ার ইনফিনিটিভ। আর হেল্পের পরে যদি অবজেক্ট না থাকে, হেল্পের পরে সরাসরি যদি ইনফিনিটিভ আসে, তাহলে ডিয়ার ইনফিনিটিভ। আমরা একটু দেখি। He helped the boy find the address. সে বালকটাকে সাহায্য করলো ঠিকানাটা খুঁজে পেতে। হেল্প ভার্ব, তার অবজেক্ট হলো দি বয়, তারপরে ভার্ব আসছে ফাইন্ড, এটা টু ফাইন্ড, কিন্তু দি বয় অবজেক্ট হিসেবে থাকার কারণে ফাইন্ড এর আগে টুটা উদ্দেশ্য হলো, এটা বিয়ার ইনফিনিটিভ। কিন্তু যদি এমন হয়, দেখো that is a help to make the টিচার সাহায্য করলো সিদ্ধান্ত নিতে। এখানে এটি হেল্প ভার্ব হিসেবে কোনো অবজেক্ট নাই, এখানে ইনফিনিটিভ উইথ টু অর্থাৎ রেগুলার ইনফিনিটিভ বসেছে। এরকম ভাবেই দেখেছি বিভিন্ন নির্ভরযোগ্য জায়গায় হেল্পের পরে ইনফিনিটিভ এবং গ্যার ইনফিনিটিভ ব্যবহার করতে। আমরা এখানে 8টা ভার্বের আলোচনা করেছি এবং বলেছি এই ভার্বগুলো যদি অ্যাক্টিভ ভার্সে থাকে তাহলে তাদের পরে গ্যার ইনফিনিটিভ হবে, যদি প্যাসিভ ভার্সে থাকে তাহলে ইনফিনিটিভ উইথ টু হবে। তাছাড়া কিছু কিছু ব্যতিক্রম ব্যবহার আমরা এখানে দেখেছি, নিড এবং ডেয়ার এর ক্ষেত্রে, হেল্পের ক্ষেত্রে। এখন
আমরা আরো যে কনস্ট্রাকশন গুলো আছে সেই কনস্ট্রাকশন গুলো নিয়ে আমরা কথা বলবো। আরো 4টি কনস্ট্রাকশনের কথা বলা হয়েছে, সেগুলো কি? হ্যাড বেটার, উড রাদার, উড সোনার, ডু নাথিং বাট। এদের পর ইনফিনিটিভ যুক্ত থাকে। আমরা তো পর্দায় দেখি হ্যাড বেটার, উড রাদার, উড সোনার, ডু নাথিং বাট। এগুলোর পরে ইনফিনিটিভে যুক্ত থাকে। আমরা ইন্টারমিডিয়েট সিলেবাসে সাধারণত 3 দাগের যে এক্সারসাইজটা থাকে, ইউজ অফ সাম ফ্রেজেস, সেখানে হ্যাড বেটার, উড রাদার, উড সোনার এগুলোর ব্যবহার আমরা দেখেছি এবং এগুলো সবসময় ইউজ করা হয়, এগুলো আমাদের জানা আছে। কিন্তু ডু নাথিং বাটটা একটু ব্যতিক্রম, রেয়ার। এটা নিয়ে একটু আলোচনা আমাদের করা দরকার। একটা সেন্টেন্স দেখো, দ্য টিচার ডিড নাথিং বাট scold the naughty boy। এখানে খেয়াল করো, ডিড নাথিং বাট অর্থাৎ ডু নাথিং বাট ফার্স্ট টেন্স, এর পরে স্কোল্ড লেখা হয়েছে। ডিড কে পাস্ট টেন্সে দেখে ভুলক্রমে স্কোল্ডেড হয়ে যেতে পারে, কিন্তু সে ব্যাপারে সাবধান থাকতে হবে। না জেনে স্কোল্ডেড লিখে ফেলা চলবে না, গ্রামার জানতে হবে। এখানে স্কোল্ডেড হবে না, যেহেতু ডু নাথিং বাট আছে, এখানে স্কোল্ড হবে। শিক্ষক দুষ্ট বালকটাকে শুধু বকাবকি করেছে, আর কিছু করে নাই, মারধর করে নাই, এটা বোঝাতে চাওয়া হয়েছে। তাহলে এখানে ডু নাথিং বাট আলাদা না, একটা ফ্রেজ, সেজন্য এটাকে একক ইউনিট ধরে এটাকে যে বিশেষ ইউজটা এরপরে দেয়ার ইনফিনিটিভ আসবে সেভাবে সেন্টেন্সটা করতে হবে। তাহলে বন্ধুরা, আজকে আজকের ক্লাস আমি এখানেই শেষ করতে চাই। আগামী ক্লাসে আমি কোথায় ইনফিনিটিভ হবে, কোথায় প্রেজেন্ট পার্টিসিপল হবে, আবার কোথায় প্রেজেন্ট পার্টিসিপল হবে, কোথায় পাস্ট পার্টিসিপল হবে, প্রিপোজিশন কোথায় টু হবে, কোথায় টুয়ার্ডস হবে, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর আমি আমার সকল বন্ধুকে অনুরোধ করব আমার এই ক্লাসটাকে যথাসম্ভব বেশি বেশি করে প্রচার করতে, যাতে বেশি বেশি শিক্ষার্থী এবং আগ্রহী বন্ধুগণ এটা থেকে উপকৃত হতে পারেন। যদি তা হন, সেক্ষেত্রে আমার চেষ্টা সফল হবে এবং আপনারা যদি এটা প্রচার করেন, তাহলে আমি মনে করি আপনারাও আমার অংশীদার হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।